11 গ্রেডের সরকারি কর্মচারীর বেতন ভাতা দিয়ে কেমন সেটি নিয়ে আজকে জানবো। এবং 11 গ্রেড কোন শ্রেণীর, এটা কি তৃতীয় শ্রেণী না দ্বিতীয় শ্রেণী, সেটি নিয়েও আজকে আলোচনা করার চেষ্টা করব। সরকারি কর্মচারীদের শ্রেণী বৈষম্য দূর হয়ে যায়নি এখনো। আসলে 2015 সালে পে স্কেল জারির সময় বলা হয়েছিল যে সরকারি কর্মচারীগণ গ্রেড অনুসারে পরিচিতি লাভ করবে। আসলে শেষ পর্যন্ত কিন্তু তা হয়নি। দেখা যাচ্ছে এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন আদেশের মধ্যে উল্লেখ করা হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। তো এই সরকারি কর্মচারীদের যে শ্রেণী বৈষম্য দূরকরণের জন্য আসলে মূলত নতুন পে স্কেল খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। অলিখিতভাবেই আসলে রয়ে গেছে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণী। এছাড়া সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি হতে শ্রেণীভিত্তিক আদেশ কার্যকর থাকা এটি বিলুপ্ত হয়নি। আগে যেটা প্রথম শ্রেণী ছিল সেটা প্রথম থেকে নবম গ্রেড, অর্থাৎ প্রথম শ্রেণী বলতে আসলে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বা কর্মচারীদের বোঝানো হয়। দ্বিতীয় শ্রেণী হলো দশম গ্রেড, শুধু দশম গ্রেডই দ্বিতীয় শ্রেণী। 11 থেকে 16 গ্রেড তৃতীয় শ্রেণী, এরপর 17 থেকে 20 গ্রেড সর্বশেষ চতুর্থ শ্রেণী। তো 11 থেকে যে চতুর্থ বা গ্রেড আছে, অর্থাৎ 16 গ্রেড পর্যন্ত আছে, এরা কিন্তু 11, 12, 13, 14, 15, 16 অর্থাৎ এই সব গ্রেডই হচ্ছে তৃতীয় শ্রেণীর। অন্যদিকে 17 থেকে 20 গ্রেডের যারা আছে, 17, 18, 19, 20 এই 4টি গ্রেড হচ্ছে চতুর্থ শ্রেণীর গ্রেড। 1 থেকে 9 নং গ্রেডে যিনি, সে প্রথম শ্রেণীর কর্মকর্তা বা গেজেটেড কর্মকর্তা, ক্যাডার অথবা নন ক্যাডার দুটি হতে পারে। সরকারি কর্মচারীদের সন্তানেরা মাসে 500 টাকা শিক্ষা সহায়ক ভাতা পান, অর্থাৎ 500 টাকায় তাদের পড়াশোনা সারতে হয়। সর্বোচ্চ 2 জন সন্তানের জন্য তারা এই ভাতা পায় 1000 টাকা। একজন 500 টাকা, অন্যজন 500 টাকা, মোট 1000 টাকা। সর্বোচ্চ সন্তানের সংখ্যা বেশি থাকলেও এই 2 জনের জন্য ভাতা প্রাপ্ত হয়। অন্যদিকে সর্বনিম্ন বয়স থাকতে হবে 5 বছর এবং সর্বোচ্চ 23 বছর হয়ে গেলে ভাতা বন্ধ হয়ে যায়। তো শ্রেণী ভেদাভেদ যে রয়েছে বা সরকারি কর্মচারীদের স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি। তারপরেও আমরা জেনে নেই, এটি 2009 সালে পে স্কেলে 40,000 টাকা 1 নং গ্রেডে ছিল, পরে সেটি 78,000 টাকা করা হয়। অন্যদিকে 20 নং গ্রেড, একেবারে সর্বশেষ গ্রেড, যেটি 4100 টাকা ছিল, সেটি 2015 সালে 8,250 টাকা করা হয়। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমনই হয়েছে যে 2015 সালে যা ছিল তা প্রায় 3 গুণ হয়ে গেছে, কিন্তু বেতন এখনো সেই 8,250 টাকায় রয়ে গেছে তাদের জন্য যারা নতুন যোগদান করছে। তো আমরা কোন গ্রেডে কত বেতন সেটি একটু জেনে নেই। যারা 1 নং গ্রেডে চাকরি করে তারা পায় সর্বোচ্চ 78,000 টাকা, 2 নং গ্রেডের জন্য 66,000, সাথে ধীরে ধীরে ইনক্রিমেন্ট লাগতে থাকে বা বেতন বৃদ্ধি লাগতে থাকে। তো 3 নং গ্রেডে 56,000 টাকা, 4 নং গ্রেডে 50,000 টাকা, 5 নং গ্রেডে 43,000 টাকা, 6 নং গ্রেডে 35,500 টাকা, 7 নং গ্রেডে 29,000 টাকা, 8 নং গ্রেডে 23,000 টাকা এবং সর্বশেষ প্রথম শ্রেণীর কর্মকর্তা 9 নং গ্রেডে 22,000 টাকা, অর্থাৎ চাকরি তাদের শুরু হয় 22,000 টাকা দিয়ে। অন্যদিকে দ্বিতীয় শ্রেণী বলতে শুধু দশম গ্রেড, এখানে 16,000 টাকা দিয়ে শুরু হয়। কারো বেসিক 16,000 টাকা থাকলে বুঝবেন তিনি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। অন্যদিকে 11 থেকে যে 16 গ্রেড পর্যন্ত আছে এরা সবাই হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী। 12,500 টাকা 11 নম্বর গ্রেডে। তার মানে আমরা 11 নম্বর গ্রেডের সম্পর্কে জানতে চাচ্ছিলাম। 11 নম্বর গ্রেডে মূলত 12,500 টাকা। এখানে সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এগুলো যুক্ত হয়, সাথে টিফিন ভাতাও রয়েছে এবং সর্বশেষ যেটি রয়েছে যদি সিটি এলাকা থাকে সেটি হচ্ছে যাতায়াত ভাতা 300 টাকা মাত্র, টিফিন ভাতা মাত্র 200 টাকা। তো এই যে 11তম গ্রেডের যে যারা আছে তাদের যে বেতন, তাদের যে সাকুল্য বেতন এবং অন্যান্য গ্রেডের বেতনগুলো আপনি চাইলে এখান থেকে জেনে নিতে পারবেন। তো আমরা শুধু 11 গ্রেডে জেনে নেই। 12,500 টাকা তার কারো বেতন হলে তার বাড়ি ভাড়া আসে 5,625 টাকা, 1500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা এবং 200 টাকা হচ্ছে টিফিন ভাতা, সব মিলিয়ে 19,825 টাকা। অর্থাৎ 11তম গ্রেডে কোনো কর্মচারী যোগদান করলে তার বেতন হয় সব মিলিয়ে 19,825 টাকা। যদি তার সন্তান থাকে 2 জন তাহলে সর্বোচ্চ আরো 1,000 টাকা যোগ হবে। সিটিতে যদি সে চাকরিজীবী হয় বা চাকরি করেন তাহলে আরো 300 টাকা যোগ হবে।
অন্য গ্রেডের যে এইগুলো আছে, যে স্কেলগুলো আছে, সেগুলো এখান থেকে দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চালিয়ে দেখে নিতে পারবেন। এখন বেতন স্কেল অনুযায়ী যে গ্রেডগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আরো একটু ধারণা নেই। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। ব্যাংকের সিনিয়র প্রথম শ্রেণীর কর্মকর্তা যিনি, তার বেতন 22,000 প্লাস, অর্থাৎ 22,000 থেকে শুরু। আর অফিসার দ্বিতীয় শ্রেণী, তার 16,000 টাকা থেকে শুরু। যেমন পুলিশের এসআই দ্বিতীয় শ্রেণীর, প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর, সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণীর, প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী, এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক, এগুলো তৃতীয় শ্রেণীর। অফিস সহায়ক বা পিয়ন যাদের বলি আমরা, বা নিরাপত্তা প্রহরী, এরা হচ্ছে চতুর্থ শ্রেণীর। এদের বেতন শুরু হয় 8,250 টাকা দিয়ে। যেমন প্রাইমারি স্কুলের পিয়ন, তারও বেতন কিন্তু 8,250 টাকার সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা পায়। এই হচ্ছে সাকুল্য বেতন। আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটিতে যেতে পারেন। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।